আসসালামু আলাইকুম। সাথীর রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করেছি চাপিলা মাছ দিয়ে টমেটোর মাখো মাখো। এটা খেতে খুবই ভালো হয়েছে। ঝোলটা দেখেন কিরকম মাখো মাখো হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে টমেটো দেওয়ার জন্য। এখানে আমি আধা কেজি পরিমাণ চাপিলা মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের। দেখেন মাছগুলো কত টাটকা, একেবারে চকচক করছে। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এটা রান্না করার জন্য 3টি পেঁয়াজ আর কয়েক টুকরা রসুন আমি শিলপাটায় বেটে নিয়েছি। সাথে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, লাল রঙের দেখে। এগুলোকে আমি কেটে নিয়েছি এরকম করে। প্রথমে আমি মাছে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। সুন্দর করে এপাশ ওপাশ করে মেখে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে দেব। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। এক পাশ হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে দেব খুবই সাবধানে। এই মাছটা একটু নরম হয়, কারণ একটার গায়ে আর একটা লেগে গেলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কখনো আবার একা একাও এগুলো ফেটে যায়। মাছগুলো হয়ে গেলে আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব আস্তে আস্তে। এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। এই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এতে আমি বেটে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে ভালোভাবে রসুনটা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। রসুন ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকেও আমি 2-1 মিনিট তেলের উপরে নেড়ে চেড়ে আবার মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাছ মাখানোর পরে যে কিছু মশলা রয়েছিল সেটাকেও আমি এর সাথে দিয়ে একসাথে সবগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো না হলে খেতে ভালো লাগে না। এখন আমার কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে এটাকে একটু ভালোভাবে ভুনে নেব। 2-1 মিনিট রাখার পরে দেখেন টমেটোগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে আমি এখন মাছগুলোকে দিয়ে দেব। আস্তে করে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়, কারণ মাছগুলো এমনিতেই খুব নরম। একটু টাচ লাগলেই এগুলো ভেঙে যাবে, তাহলে পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে দেব যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাছগুলোকে আস্তে আস্তে নেড়ে দেব, যাতে মশলাটা ফ্রাই প্যানে লেগে না যায় এবং মাছগুলো না ভাঙে। এরকম আলতোভাবে মাছগুলোকে পাশ দিয়ে দিয়ে নেড়ে দিতে হবে। মাছগুলোর পানিটা কমে আসছে। এখন আমি ঢাকনাটা আবারও দিয়ে দেব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি ঢাকনা তুলে 3টা কাঁচামরিচ দিয়ে দেব এরকম কেটে, যাতে কাঁচামরিচের সেন্ট ভালোভাবে আসে। আর কেটে রাখা ধনেপাতাগুলো মাছের উপর দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দেব। 2-1 মিনিট পরে ঢাকনা উঠালে দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে।
এখন আমার রান্না করা শেষ। ফ্রাই প্যানটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলোকে এখন আমি একটা প্লেটে পরিবেশনের জন্য রাখবো। এক এক করে সাবধানে মাছগুলোকে উঠিয়ে নেব। দেখেন ঝোলটা কত ঘন হয়েছে, একেবারে টমেটো দিয়ে মাছের সাথে মাখো মাখো। খেতেও অসাধারণ হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন কত ভালো লাগে।